আজ শুনবেন একটি ব্যর্থ প্রেমের গল্প, শেষ প্রহরের প্রেম। শহরের ব্যস্ততম রাস্তার ওপারে দাঁড়িয়েছিল অরিন্দম। বিকালের রোদটা আজ যেন কিছুটা নরম, অথচ তার বুকের ভেতর অস্থিরতাকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না। সে অপেক্ষা করছিল নীহারিকার জন্য, সেই মেয়েটি যে হঠাৎই তার একঘেয়ে জীবনের মধ্যে রঙের ছটা ছড়িয়ে দিয়েছিল। অরিন্দমের জীবনটা খুব সাধারণ। চাকরি, বাস, অফিসের চক্করে সে এতটাই আটকে ছিল যে তার নিজের ভেতরের মানুষটাকেই ভুলে গিয়েছিল। নীহারিকা সেই ভুলে যাওয়া মানুষটাকে যেন ফের জাগিয়ে তুলেছিল। দুজনের প্রথম দেখা হয়েছিল একেবারে হঠাৎ। একদিন বৃষ্টি ভেজা সন্ধ্যায় বাস স্ট্যান্ডে ছাতা ছাড়া দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে সে নিজের ছাতার এক পাশ এগিয়ে দিয়েছিল। মেয়েটি মুচকি হেসে বলেছিল, ধন্যবাদ, তবে আমি ভিজেই যাব। সেই হেসেই অরিন্দমের ভেতর এক অদ্ভুত আলো জ্বেলে দিয়েছিল। এরপর থেকে অদ্ভুতভাবে তাদের বারবার দেখা হতে থাকলো। কখনো বইয়ের দোকানে, কখনো একই কফি শপে, কখনো বা হঠাৎ রাস্তায়, যেন ভাগ্য তাদের কাছে টেনে আনছিল। একদিন সাহস করে অরিন্দম বলেই ফেলল, আমার মনে হয় আমাদের বারবার দেখা হওয়া কাকতালীয় নয়। নীহারিকা হেসে বলল, তাহলে কি ভাগ্যর খেলা? হয়তো, অথবা হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু। নীহারিকা চুপ করে তাকিয়ে রইল তার দিকে। সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা অরিন্দমকে আসক্ত করল। হ্যাঁ, মেয়েটিও একে অনুভূতি পোষণ করে। তারপর থেকে তাদের প্রতিটা দিন হয়ে উঠল গল্পের মতো। ভোরবেলা একে অপরকে শুভেচ্ছা বার্তা, দুপুরে হঠাৎ দেখা করা, বিকালে লম্বা হাঁটাহাঁটি, আর রাতে ফোনে ফিসফিস করে কথা বলা। নীহারিকার স্বপ্ন ছিল পৃথিবী ঘুরে দেখা, আর অরিন্দমের স্বপ্ন ছিল শুধু নীহারিকাকে দেখা প্রতিটা মুহূর্তে। সবকিছু এত সুন্দরভাবে চলছিল যে তারা কখনো ভাবেনি জীবন হঠাৎ এমন কঠিন পরীক্ষা নেবে। একদিন নীহারিকা অসুস্থ হয়ে পড়ল। প্রথমে সর্দি কাশি ভেবে এড়িয়ে গিয়েছিল, কিন্তু ধীরে ধীরে অবস্থা খারাপ হতে লাগলো। হাসপাতালে পরীক্ষা করতে গিয়ে জানা গেল সে এক বিরল ধরনের হৃদরোগে ভুগছে। ডাক্তার স্পষ্ট জানিয়ে দিল, সময় খুব সীমিত, অপারেশন করলে হয়তো বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু ঝুঁকি অনেক। অরিন্দমের পৃথিবী যেন ভেঙে পড়ল। সে নিজের সব সঞ্চয়, সব পরিকল্পনা বাদ দিয়ে শুধু একটাই সিদ্ধান্ত নিল, নীহারিকাকে বাঁচাতেই হবে। নীহারিকা কিন্তু হাসি মুখে বলল, আমি জানি না আমার ভাগ্যে কি আছে, কিন্তু যদি আমার জীবন এখানেই শেষ হয় আমি খুশি, কারণ তোমার মতো কাউকে পেয়েছি। অরিন্দম চিৎকার করে উঠল, এভাবে বলো না, আমি তোমাকে হারাতে পারবো না। নীহারিকা তার হাত ধরে শক্ত গলায় বলল, আমাদের ভালোবাসা যদি সত্যি হয়, মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। অপারেশনের দিন এসে গেল। অরিন্দমের চোখে ঘুম নেই। হাসপাতালের করিডোরে পায়চারি করতে করতে মনে হচ্ছিল তার বুকের ভেতরটা শূন্য হয়ে যাচ্ছে। অপারেশন থিয়েটারের দরজা বন্ধ হওয়ার আগে নীহারিকা শেষবারের মতো তাকিয়ে বলল, ভয় পেও না, যদি আমি ফিরে নাও আসি, আমি তোমার ভেতরেই বেঁচে থাকব। 4 ঘন্টা অপেক্ষা যেন 4 যুগের সমান হয়ে গেল। অবশেষে ডাক্তার বেরিয়ে এসে মাথা নাড়লেন, সব চেষ্টা ব্যর্থ হয়েছে।
অরিন্দম কিছুই শুনতে পাচ্ছিল না। তার চারপাশের শব্দ যেন নিঃশেষ হয়ে গেছে। সে শুধু দেখতে পাচ্ছিল নীহারিকার নিস্তব্ধ মুখটা, যে মুখে আর কখনো সেই হাসি ফুটবে না। পরবর্তী কয়েকদিন অরিন্দম নিজের মধ্যে বেঁচে থাকার অর্থ খুঁজে পেল না। শহরের প্রতিটা রাস্তা, প্রতিটা মোড় তাকে নীহারিকার কথা মনে করিয়ে দিচ্ছিল। একদিন ভোরবেলায় সে নদীর ধারে গিয়ে দাঁড়ালো। সেই জায়গা যেখানে তারা প্রথমবার একসাথে সূর্যোদয় দেখেছিল। তার হাতে ছিল নীহারিকার দেওয়া শেষ চিঠি। সেখানে লেখা ছিল, যদি কোনোদিন আমি না থাকি, তুমি বেঁচে থেকো আমার স্বপ্নগুলো নিয়ে। পৃথিবীটা ঘুরে দেখে এসো আমার হয়ে। কিন্তু অরিন্দম জানত সে একা কোনো স্বপ্ন পূরণ করতে পারবে না। নদীর জল আজ অদ্ভুত শান্ত। অরিন্দম ধীরে ধীরে জলে নেমে গেল। ঠান্ডা পানির স্পর্শে তার শরীর কেঁপে উঠল, কিন্তু মনে যেন এক অদ্ভুত শান্তি খুঁজে পেল। সে ফিসফিস করে বলল, আমি আসছি নীহারিকা। নদীর ঢেউয়ের ভেতর সে হারিয়ে গেল, ঠিক যেমন নীহারিকা হারিয়ে গিয়েছিল হাসপাতালের নিস্তব্ধতার ভেতরে। কেউ জানে না এরপর কি হলো। হয়তো অন্য কোনো পৃথিবীতে, অন্য কোনো ভোরে তারা আবার একে অপরের হাত ধরে সূর্যোদয় দেখবে, যেখানে মৃত্যু আর কোনো বাধা নয়, যেখানে ভালোবাসাই চিরস্থায়ী। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন।